হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। কি কি কল্যাণ হয় জানো? এটাও জানো? হরিনাম 4 বছর ধরে শুনেই যাচ্ছ। কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না যমের ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না যমের ভয়। হরিনামের বহু অর্থ দুই মুখ্য মানি, হরিনামের বহু অর্থ দুই মুখ্য মানি, সংসারের সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি, মঙ্গল হরে জয় মোরা জানি। সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি। ও মায়েরা, এই যে এক রাত আপনি মন প্রাণ দিয়ে হরিকথা শুনবেন, এতেই আপনার সারা বছর সংসারটা মঙ্গলে কাটবে। আর যদি মন দিয়ে না শোনেন তাহলে অমঙ্গল দেখা দেবে মাঝে মাঝে। বুঝে নেওয়া গেল? এইবার বিশুদ্ধ বললাম কেন? আস্তে। ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে তো? ও দীপথরিয়া হয়ে মরবে। তাহলে হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। তাই গৌর হরি বল। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে হয়তো ভালো লাগবে, সারা রাত হরিনাম শুনবে, সকালে গিয়েই শাশুড়ির সঙ্গে কোমর বেঁধে লাগবে, তাহলে লাভ কি হলো? নৈবেদ্যং আমাদের নিত্য প্রয়োজন কি? যেমন ভাত ডাল খেতে হবে গুছিয়ে, ঠিক তেমনি যখনই সময় পাবে হরিনাম করতে হবে। কিভাবে করবে? সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করহ সবে কর তালি দিয়া। ও প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। ওগো যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, আমরা তো কলির জীব, বিশেষ করে হুগলি আলু তুলতেই সময় শেষ। সময় পাবো কখন? তোমার কি কোনো নিয়ম আছে? হ্যাঁ, এই নিয়ম থাকলে বলে নাও আগে। খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে না লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মাইরা, সব কথা তো বলে বোঝানো যাবে না, একটু আমার দিকে লক্ষ্য রাখবেন, আকার ইঙ্গিতে অনেক কথা বলবো। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, কৃষ্ণ নামে মহামন্ত্র সময় পেলেই গাইবে, কৃষ্ণ নাম মহামন্ত্র সময় পেলেই গাইবে, হরিনাম মহামন্ত্র সময় পেলেই গাইবে, হরি নাম মহামন্ত্র সময় পেলেই গাইবে, হরি নামে মহামন্ত্র। তোমার কামনা দূরে যাবে, হরি নাম মহামন্ত্র কামনা দূরে যাবে, হরি নাম মহামন্ত্র, কামনা দূরে যাবে, হরি নাম মহামন্ত্র, কামনা দূরে যাবে। হরি নাম মহামন্ত্র সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। তাহলে নৈবেদ্যং আমাদের নিত্য প্রয়োজন কি? খেতে হবে, ঘুমাতে হবে। ঠিক ভেতরের আত্মা রামকে বাঁচিয়ে রাখতে গেলে হরিনাম করতে হবে। দরকার নেই গুনগুন করে গাইবে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলা চলো রে। জোরে গাইলে লাভ বেশি, কিন্তু জোরে গাইলে আবার ঝামেলা বেঁধে যাবে। পাশের বাড়ি থেকে অবজেকশন দেবে, গণেশ তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে। কেন? হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা, এটা জানেন তো? আপনি ঘরে বসে হরিনাম করবেন, তার জ্বালায় সে জ্বলে মরে যাবে। হ্যাঁ, এটা হবেই। এই যে অনুষ্ঠান হচ্ছে, তো অনুষ্ঠান মিটে গেলেই দেখবেন সমালোচনার আসর বসে যাবে। ওরা কি এমনি কমিটিতে আছে? কত ইনকাম জানিস তুই? চালায় না,
যাব না, কিন্তু খাঁচি দিতে ছাড়বো না। আজকে যার জন্য হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে গেল, আপনি হঠাৎ করে তুলসীর মালা পরে তিলক করবেন, দেখ গোটা পাড়ায় সমালোচনার আসর বসে যাবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হয়ে গেল। আর বলো না গো। এই হচ্ছে হিন্দুদের চরিত্র। কিরকম জানেন? এরা নিজের বাবাকে বাবা বলতে লজ্জা বোধ করে, শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করে। যদি বলেন কেন, তাহলে আমি খুলেই বলি, 25শে ডিসেম্বর বড়দিন গেছে, কার বাড়িতে কেক আসেনে হাত তোলো? কেউ তোলেনি। ওই দুজন কেক আসেনে তোমার বাড়িতে? যাক, ছেলেও বলবে না। কি দাঁড়ালো? 25শে ডিসেম্বর কার জন্মদিন? মা যীশু খ্রিস্টের জন্মদিন। দেখলেন, খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্মদিন পালন করছে কেক খেয়ে। যিনি সনাতন ধর্মের পিতা, যিনি হিন্দু বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি সনাতন ধর্মের প্রচারক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমুকুটমণি, মাত্র 24 বছর বয়সে যিনি সদ্য বিবাহিতা স্ত্রীকে ফেলে সচিমাকে কাঁদিয়ে শুধু আমাদের জন্য আত্মবলিদান দিলেন, তার কথা আমরা কেউ চিন্তা করলাম না। ভাবুন তো, আমরা কত বড় স্বার্থপর, কত বড় অকৃতজ্ঞ। কে ভেবেছে? আজকে চলে যান মায়াপুরে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। হরে কৃষ্ণ বলতে পারেনি ভালো করে, এখনো হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন সন্তান, নিজের বাপকে বাপ বলতে লজ্জা বোধ করি। তারা তাদেরটা ছেড়ে দিয়েছে, আমাদেরটা ধরে নিল। তাদের বাচ্চাকে তারা শেখাচ্ছে সকালে উঠেই বলবি সুপ্রভাত হরে কৃষ্ণ। আপনি আপনার বাচ্চাকে কি শেখাচ্ছে? সকালে উঠেই বলবি গুড মর্নিং। বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড। সেই ছেলেই বড় হয়ে বলছে বাসালা হ্যাঁ, জৈসা গুরু তৈসা চেলা, মাগদা ভেলি তো দেতা ঢেলা। তুমি যেমন তৈরি করবে তেমন হবে। কথাগুলো একটু বুঝুন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নৈবেদ্যং নিত্য প্রয়োজন হরিনামামৃত সুধারস। যখনই সময় পাবে, ও কে কি বলল তোমাকে ভাবতে হবে। যদি কেউ কিছু বলে তোমাকে ভাবতে হবে আমি হাতি, হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে চলে যায়, অনেক কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কোনো দিকে তাকায়? সে তার এক মনে চলেছে। তুমি যদি এটাই ভেবে নিতে পারো, তাহলে তুমি বেঁচে গেলে। তাহলে উদ্বৃত্তং নৈবৃত্তং। এবার বলবো বৃত্তং। এটা বলে দিয়ে আবার গৌরচন্দিকায় যাব। বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। আচ্ছা, সবারই তো ইচ্ছা হয় আবার পরজন্মে কি মানুষ হব না পশু হব। কি ইচ্ছা? মানুষ হবার ইচ্ছা তোমার শুধু নয়, আমারও আছে। কিন্তু আর হব কি? যাহা তুমি করে গেলে আসিয়া হেতায়, চিত্তগুপ্ত মরণ সত্য লিখিছে খাতায়। সাবধানে চলো মন, কৌরে হুঁশিয়ার, বেলা তোমার ডুবে আসবে আসবে অন্ধকার। ওগো বেলা তোমার ডুবে আসবে আসছে অন্ধকার। মানুষ দেবতা হয় হয় অবতার, মানুষ দেবতা হয় হয় অবতার। মানুষের কুলে কালি দিও না কো আর, মানুষের কুলে কালি দিও না তোয়া। বুঝে নিলেন? তাহলে বৃত্তং, বৃত্তিটা কি হবে? কোন ক্রিয়া করলে, কোন কাজ করলে পরজন্মে আবার আমি মানুষ হব। যখনই ঠাকুর ঘরে যাবেন, ঠাকুরের কাছে গিয়ে বসবেন, সঙ্গে সঙ্গে হাত জোড়ো করে বলবেন কি, আবার যদি আসি দয়া,
এ ভব সংসারে আবার যদি আসি দয়া এই ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে তাতে নিচুগুলো হাড়ি মুচি ডুম কেওড়া যে কোনো কোম্পানি অসুবিধে নেই কেন আমি মুচি হইয়া সূচি হব আমি মুচি হইয়া সুচি হব গাইব তোমার তোমার মতো নেই কো আপন জন ও দয়াল রে তোমার মতো নেই কই আপন জন দয়াল রে দয়াল তোমার মতো এই তো আপন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মে তোর লাভ কি হবে ভগবান জিজ্ঞেস করছে এই তুই যে বললি কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মে তোর লাভ কি হবে ভগবান আমি যদি তোমাকে ডাকতেও না পারি তাতেও আমি উদ্ধার হয়ে যাব আমাকে না ডেকে তুই কি করে উদ্ধার হবি বললে কেন মা যদি কৃষ্ণ ভক্ত হয় আমি উদ্ধার হয়ে যাব কি করে হবি বল বললে ভগবান তুমি এটাও বুঝলে না কি করে হব না রে বুঝিয়ে বল বলে শোনো মা যদি কৃষ্ণ ভক্ত হয় আমি এমনি উদ্ধার হব আরে কি করে হবি বলবি তো বলে বুঝলে না ভগবান আমি নিত্য নিত্য প্রসাদ পাবো প্রসাদ পাবো আমি নিত্য নিত্য প্রসাদ পাবো নিত্য প্রসাদ পাবো বলি প্রসাদ পেয়েই উদ্ধার হব নিত্য নিত্য প্রসাদ পাবো প্রসাদ পেয়ে উদ্ধার হব নিত্য নিত্য প্রসাদ পাবো তাহলে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে যদি জন্ম হয় তুমি এমনি উদ্ধার হয়ে যাবে এটাই ভগবানকে সবসময় বলবে তাহলে কিং কর্তব্য বিমূঢ় আমি যে মানুষ হয়ে জন্মালাম কি করলে পরজন্মে আবার মানুষ হব এখন যদি আপনাদের বলি আপনারা উল্টে আমাকেই বলে দেবেন কে তুমি কি বুঝবে বাবা আমাদের সংসারে কত কাজ সত্যি মায়েদের কাজ আছে আমাদের তো কোনো কাজ নেই যাই পাটির বাড়ি খাই দাই ঘুমাই গান গাই করি হ্যাঁ খেয়েছি গো খেয়েছি না না আমাকেই জিজ্ঞেস করলো তো খেয়েছি কিনা নাকি ও বাচ্চা ওই সময় খাবার কথাটাই বলছিলাম আর উনি বলছে খেয়েছি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সত্যি তো মায়েদের অনেক কাজ বলি মায়েদের আমাদের যেমন সংসার আছে পশুদের সংসার নেই পশুরাও তো সংসারী মানুষের বাচ্চা হয় কুকুরেরও বাচ্চা হয় মানুষ ভাত খায় কুকুরও ভাত খায় মানুষ ঘুমায় কুকুরও ঘুমায় এক্সট্রা কি আছে মানুষের মগজে দিলেন চৈতন্যরূপ জ্ঞান
যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলেন কেন, একটা মানুষকে আপনি নিমন্ত্রণ করে গুছিয়ে এই পর্যন্ত খাই দেবেন, ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা করতে শুরু করবে। সবই ঠিক করলো জানিস রতনদা, হ্যাঁ, এ চাঁদনিতে এত 5 ফোড়ন দিয়েছে না। কেন কি হলো গো? দাঁতে ঢুকে গেছে। হরি বল। এটা মানুষের নৈতিক চরিত্র। একটা কুকুরকে 2টো এঁটো ভাত দেবেন, ও রাত্রি 12টা বাজলেও আপনার বাড়িটা পাহারা দেবে। কেন? মনু সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। আমি কলিযুগের ভাই বোনেদের কাছে হাত জোড় করে অনুরোধ করব, যদি কারো বাবা মা ঋণ বা ধার করে মারা গিয়ে থাকে, পুত্র কিংবা কন্যার দায়িত্ব পিতামাতার ঋণটা অন্তত শোধ করে দেওয়া। এইবার চলুন কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান কিরকম দেখাচ্ছে। রাত্রি 12টায় ফিরবেন, ও জানা নামটা ধরে একবার শুধু ডেকে দেবেন, লালু এদিকে আয়, আয় এদিকে আয়, আয় এদিকে আয়। ও বলতে পারবে না, আওয়াজ করবে, ছুটে আসবে, পা চাটবে, কুকু করবে, লেজ নাড়বে। চলুন সংলাপ কি বলছে শুনি। আপনারা ইউটিউবে শোনেন, কাটা কাটা, আজকে একসঙ্গে গোটা সংলাপটা বলে দিচ্ছি। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, জানে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ওগো মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন যাবে জ্ঞানের চেতনা। নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখে মনুষ্যত্ব নাই। মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে তরে তারে মানুষ কয়। প্রেমে যারা তরে তরে মানুষ কয়। প্রেম জারণ তরে তারে মানুষ কয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বিত্মা, তাহলে বৃত্তিটা কি হবে? যদি সারাদিন না সময় পাও, 3টে টাইম ভগবানকে ডেকে নেবে। যখন ভাতের থালা নিয়ে বসবে, একবার ভগবানকে ডেকে নেবে, ভোজনে চ জনার্দনম। তাহলে কি হবে? 3টে জন্ম তোমার আহারের কষ্ট হবে না। আর কখন ভগবানকে ডাকবে? যখন রাত্রে শুতে যাবে। শয়নে পদ্মনাভ ভাঞ্চা, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি। সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। 2বার ডাকা শেষ। আর একবার বলবো, 3 নম্বর কখন ডাকবে? 3 নম্বরটা একটু কঠিন আছে। যদি বলো ডাকবো তাহলে বলে দেবো, আর যদি বলো সময় নেই তাহলে বলারও দরকার নেই। হবে, সময় হবে। তার আগে একটা সত্যি কথা বলো তো, প্রত্যেক দিন ঠাকুরকে ফুল দাও কারা? বাহ, নিজের গাছের ফুল তো না, সকালে হাঁটতে যাবার নাম করে লোকের কাছে চুরি করা ফুল। ওতে লাভ নেই কিছু। সকালে হাঁটতে যাওয়ার নাম করে লোকের কাছে ফুল চুরি করে এনে ঠাকুরকে দিলাম, বিরাট কিছু করলাম, লাভ কিচ্ছু নেই। ও যার গাছ তার অ্যাকাউন্টে সব জমা হবে। বরঞ্চ তুমি চুরি পাপে লিপ্ত হয়ে গেলে। কারণ আপনি কি করবেন? পূজা। পূজা পূজা কাকে বলে জানো? পু উ যা আ।
প্রবৃত্ত উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। যদি চুরির মাল হয় পবিত্র হলো, তাহলে পূজা হলো না, লোক দেখানো হলো। এইটা মাথায় রাখতে হবে। ভোরবেলা উঠবেন, বাসি মুখে, বাসি কাপড়ে, বাসি বিছানায়, কোনো নিয়ম নেই। পূর্ব দিকে মুখ করে বসবেন। মায়েরা 5 জনকে প্রণাম করবেন, বাবারা 4 জনকে প্রণাম করবেন। সারাদিনের যা পাপ খণ্ডন, 100 গ্যারেন্টি। সারাদিন আপনি যা পাপ করবেন খণ্ডন হয়ে গেল। তবে এতে কি হবে লাভ? উপকার পাবেন 5টা। 5টি উপকার আপনি পাবেন এটা থেকে। কি কি 5টা উপকার হবে ভালো করে বুঝে নিন, কারণ কাল থেকেই শুরু করবে তো নাকি। 5টা উপকার কি কি পাবেন? যাদের সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিমানা নেই, 3 থেকে 4 মাস করে আমাকে রেজাল্ট দিন, 100 কাজ হবে। আজকেই যখন আপনাদের এখানে ঢুকছি, পুনা থেকে এক ভদ্রমহিলা ফোন করেছে। পুনা বলছে আমার মোটামুটি সমস্যাটা সমাধান হয়েছে। যেসব সংসারে ব্যয় আছে, আয় নেই, 6 থেকে 7 মাস করুন। ছেলে মেয়ে অবাধ্য, 8 থেকে 9 মাস করুন। যদি আপনার মৃত্যুবৎ কোনো ফাঁড়া থেকে থাকে, আপনি 12 থেকে 13 মাস করবেন। শুধু তাই নয়, এটা করলে কি হবে? প্রত্যেক দিন আপনার স্বামীর পরমায়ু 1 দণ্ড করে বাড়বে। আপনি করলে স্বামীর বাড়বে 8 দণ্ড, আপনার বাড়বে 1 দণ্ড। স্বামী করলে তার বাড়বে 8 দণ্ড, আপনার বাড়বে 1 দণ্ড। এই হিসাবটা রাখবেন। 5 জন কাকে কাকে প্রণাম করবেন? মায়েরা 5 জন, বাবারা 4 জন। মায়েদের এক্সট্রা একটা পরে বলে দিচ্ছি, আগে 4টে বলে দিই। পৃথিব্যাং সন্নরূপে না, একদম উঠে বসবেন পূর্ব দিকে মুখ করে। মুখ ধোয়ার দরকার নেই, কোনো কাপড় ছাড়তে হবে না। বাসি মুখে, বাসি বিছানায়, বাসি কাপড়ে। প্রথম প্রণাম, পৃথিব্যাং সন্নরূপে না, পৃথিবী তোমায় প্রণাম। এটা বলতে পারবেন না? বাংলা কথা। 3 মাস করে দেখুন সংসারের কি উন্নতি হয়। পৃথিবী তোমায় প্রণাম। 2 নম্বর, কাকে প্রণাম করবেন? শোবার ঘরে একটা শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। দ্বিতীয় প্রণামটা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে। ভগবান সুপ্রভাত। আমার সৌভাগ্য আজকে আবার তোমার চরণ দেখতে পেলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে। যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন, বাবা মা, শ্বশুর শাশুড়ি। তবে খোলামেলা বলে দিই, যাদের শাশুড়ির সঙ্গে ঝগড়া বৌমাদের, তারাও করতে পারবে। এটা শাশুড়ির কাছে যেতে হবে না, দূর থেকে করে নিলেই হবে। 4 নম্বর, যার সাহায্যে সারাদিন আপনি হেঁটে চলে বেড়াবেন, তিনি কে? সূর্যদেবং বনস্পতি। মিটে গেল 4টে। মায়েদের এক্সট্রা একটা, 5 নম্বর। সব মায়েদের নয়, শুধু সদবা মায়েদের। কে? পতি পরমেশ্বরায় নমঃ। স্বামীকে একটা প্রণাম করবেন। জবার মায়ের হাসি দেখো। বলে তাকে প্রণাম করবো, 3 রাত মারধর করি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল। এইবার যে যে কাজে যাবেন যান, তাতে কোনো দুঃখ নেই। 1 দণ্ড শুধু ভগবানের নাম করে নেবেন, যে কাজে যাবেন। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। এটা কি হচ্ছে? হাতে নেতা আছে, হাতে নেতা। বাইরের ঘরটা পরিষ্কার হচ্ছে, ফিনাইল মারা হয়েছে, ভেতরে একটু ক্লিনার স্প্রে করে নিচ্ছেন, তাহলে বাইরেও পরিষ্কার হচ্ছে, ভেতরটাও পরিষ্কার হয়ে যাচ্ছে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ
নাম রে ভজ শ্রী কৃষ্ণ ভজ শ্রী তাই গৌর হরিব কৃষ্ণের নাম রে। রাত্রি বেড়ে যাচ্ছে, চলুন গৌরচন্দ্রিকা শেষ করতে হবে। প্রথম লাইনটা কি ছিল? ওমা, তোমাদের তো একদিন, আমি শুরু করেছি কবে জানো? দুর্গা পুজোর পর থেকে। আর সেই রথে গিয়ে দাঁড়াবো, হাল বুঝতে পারছো? হ্যাঁ নিশ্চয়, অসুবিধা হবে কেন? নিজের ছেলে খায় দায় নাচে যেন লাটিমটি, পরের ছেলে খায় দায় নাচে যেন বাঁদরটি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন প্রথম লাইনটা কি ছিল আগে বলুন, তারপর গাইছি। ব্যাস, কিরম কীর্তন শুনছো? সামনের বেঞ্চে বসেছ। সাধের বাতাসা তোরে মোর কীর্তনে আসা। প্রথম লাইনটা কি ছিল বাবা? এক মুখে কি কহব, গোড়া চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে সচির বালা। এই তো, এইবার চলো। কি হলো, ভোল্টেজ বাড়লো নাকি? হামাগুড়ি দিয়া রঙ্গে চলে সচির বালা। বাহ, এই সাউন্ডটা কোথা ছিল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ছোটবেলাটা মহাপ্রভুর একটু অনুভব করুন। পুরো নাগা থাকতো, জামা প্যান্ট কিচ্ছু পরতো না, যার জন্যে সচিমা 4 কেজি সোনা পরিয়ে রাখতো। হাতে 3 রকম মণিবন্ধ, বাজু, ব্যান্ড। পায়ে 3 রকম বাঁক, মল, নপুর। বাঁকটা আপনারা চিনবেন না, খুব আগের জিনিস। এই বাঁকা বাঁকা, ভেতরে লোহার কড়াই ঢোকানো থাকতো, কুরকুর কুরকুর করে বাজে। মল চিনবেন, অন্নপ্রাশন ট্রাশনে বাচ্চাদের দেওয়া হয়, গোল গোল। ওগুলো রূপোর দেখেছেন। মহাপ্রভু পরে থাকতো সোনার ঝুমকো দেয়া। আর নপুর তো চিনবেন আপনারা, পরে 4 ইঞ্চি কোমরে থাকতো সোনার বিছে বল, বোঝেন? কোমর বিছা। তারপরে থাক থাক হার, বাঘের নখ, হাতির দাঁত, সব সোনা দিয়ে বাঁধানো মহাপ্রভুর গলায় থাকতো। আমি বলছি না, মুরারি গুপ্ত লিখছে, বাঘ নখ গলে দোলে, বুক ভাসি যায় লালে, চাঁদ বুকে হাসির বিজুরি। এইবার ভাবুন মহাপ্রভুকে ছোটবেলায় দেখতে কেমন ছিল। মহাজন বলছে, চাঁদনি আড়িয়াকে বা জোছনা ছানিয়া গো, জোছনা ছানিয়া গো, গড়ি লইয়ে ননির পুতুলি, গডি লয়ে ননির পুতলি। সোনার বরণ দেহ আলো করি 10 দিছি, কে এলো রে নদিয়া বুঝলি। ওরে কে এলো রে নদিয়ায়ু জলি। এটা তো বলতে পারবেন মহাপ্রভু কোথায় জন্মেছিল? তাও ভুল বলবো, বলো জোরে বলো। নদিয়ার নবদ্বীপ। বাহ, নবদ্বীপ চেনো তো? খুব ভালো চিনি। নবদ্বীপ বলতে গেলে শুধু রেল স্টেশনটার নাম নবদ্বীপ ধাম। বাকি যদি নবদ্বীপ জানতে হয় আপনাকে 9টা দ্বীপ চিনতে হবে। 9টা দ্বীপ নিয়ে তো নবদ্বীপ। আর শুধু নবদ্বীপ চিনতে গেলে রেল স্টেশনটার নাম নবদ্বীপ ধাম, তাই তো? 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। এবার ভাবো, সলমিনী দ্বীপ, জম্মুদ্বীপ, বদ্বীপ, অগ্রদ্বীপ, গোধূম দ্বীপ, অন্তদ্বীপ, 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। একটা ছেলে 9টা জায়গায় জন্মালো কি করে? কি মুশকিল বলো তো। যাকেই জিজ্ঞেস করি সেই বলে নবদ্বীপ, বলে না বাবা? যাকেই বলবেন মহাপ্রভুর জন্ম কোথায়, এক কথায় বলবে নবদ্বীপ। কিন্তু 9টা দ্বীপ নিয়ে তো নবদ্বীপ। একটা ছেলে 9টা জায়গায় জন্মালো কি করে? আমি আগেই বললাম না, আমরা হিন্দুরা ধর্ম নিয়ে সচেতন নয়। মহাপ্রভুর জন্ম কোথায় ভালো করে শিখে নিন, আজকে জেনে নিন। এলো পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়,
সচিমার কোলে হলো চন্দ্রোদয়। ও মাইরা একটু ধ্যান দিন, এবার বলবো মহাপ্রভুর জন্মটা কোথায়। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লোভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের নিম্নতলে জন্ম লোভিল প্রভু মানব মহান। পুণ্যতিথি হলো পূর্ণ সময় সচিমার কোলে হলো চন্দ্র। এলো পূর্ণতিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। এই মহাপ্রভুর জন্ম কোথায়? আবার নবদ্বীপ, নদিয়া জেলার নবদ্বীপের অন্তদ্বীপে নিম্ন বৃক্ষের তলে শচী গর্ভ সিন্ধু মাঝে। এই পুরো হলো। তাই এবার চলুন, ছোটবেলাটা মহাপ্রভুকে দেখতে খুব সুন্দর ছিল তো, তাতে নাঙ্গা জামা কাপড় নাই, ওই সোনা পরে আর ওই উঠোনে হামাগুড়ি দিচ্ছে। এবার বলি, বাচ্চা যখন হামাগুড়ি দেয় কেমন দেখতে লাগে মায়েরা এটা ভালো বলতে পারে কি? তাতে যদি আবার টপ টপ করে রস টপে কেমন লাগবে? নাগরী রে লালে মুখ ঝট ঝট দেখিতে সুন্দর। লালি মুখ ঝর ঝর, দেখিতে সুন্দর। পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর। পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর। আস্তে বৈষ্ণব কবি বলছে, লালে মুখ ঝরো ঝরো দেখিতে সুন্দর। নাগরী চেয়ে দেখ যেন সে দেমক রন্ধ ঝরিছে। সেতে মক রন্ধ ঝরিছে। এখন বাংলা সাহিত্য তো বৈষ্ণব পদাবলীর ভাষা বোঝা খুব মুশকিল। মকরন্দ মানে কি জানেন? জানেন না? ফুলের মধু চেনেন? ফুলে যেটা হয় সেটাকে বলে মধু, আর পদ্ম ফুলে যেটা হয় খুব উৎকৃষ্ট মানের মধু, যার জন্য পদ্ম ফুলের মধুকে বলা হয় মকরন্দ। তাতে শ্বেত, শ্বেত মানে সাদা, বদনটা সাদা না মহাপ্রভু? শ্বেত মকরন্দ থেকে মধু পড়ছে। ওই যে লালা পড়ছে, বাচ্চাদের লালা পড়ে না কেন? সেটাও বলতে হবে, লালা পড়ে কেন বলতে পারবে না? আরে সন্তান গর্ভে থাকাকালীন মা যদি আশা পূরণ করে খাদ্য খাবার না খায়, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায়, ও বাচ্চাদের বড়বেলা পর্যন্ত লালা পড়বে। আমাদের দলে একজন আছে, এখনো পড়ে। কারণ আমার দলে আছে তো, আমি জানি। হরি বল হরি বল। তাহলে বুঝে নেওয়া গেল। এইবার দ্বিতীয় লাইনটা কি গাইলাম বুঝতে পারেননি। পাকা বিম্ব ফল, বিম্ব ফল চেনেন? চেনেন বলতে পারছেন না। বিশুদ্ধ বাংলা বলছি যে এটা পদাবলী সাহিত্যের ভাষা। বিম্ব ফল হচ্ছে আপনাদের এদিকে তেলাকুচা নেই? তেলাকুচা, ব্যাস তেলাকুচা ওই যে পেকে গেলে টিয়া পাখির ঠোঁটের মতো লাগে না? পাকা বিম্ব ফল যিনি। এখন যেমন আমার ওই বোনেরা মায়েরা সব ওই কি বলো না, নখ পালিশ না কি বলে, বল না রে মা, লিপস্টিক, ওই লিপস্টিক লাগায় না, নীল লাল সাদা সবুজ। মহাপ্রভু কিছু লাগাতো না, তাতেও কেমন জানিস না গরি? পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর। পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর। আমি কিন্তু একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি,
তোদের মতো ছেলেরা বসে কীর্তন শুনছে, যাই হোক আমার সত্যি সার্থক তোদের দেখে। এটা বুঝতে হবে, এসব পেটে থাকাকালীন মা নিশ্চয়ই হরিনাম শুনেছে, গীতা ভাগবত শুনেছে, রামায়ণ মহাভারত শুনেছে, ওই জন্য ছেলেগুলো এইরকম হয়েছে। এ সিরিয়াল দেখা বাচ্চা নয়, সিরিয়াল দেখা বাচ্চা দেখলেই আমি ধরে নেবো। পেটে থাকাকালীন মা যদি সিরিয়াল দেখতে থাকে, ও বাচ্চা সিরিয়ালের মতোই জন্মাবে। যাক, দেখেও শান্তি লাগলো বাবা, ভগবান তোদের মঙ্গল করুক। এরাই তো প্রজন্ম, এরাই তো হিন্দু ধর্মকে বাঁচাবে গো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এমনি বদমাইশ মুখ দেখে বোঝা যাচ্ছে, কিন্তু একদম ঠান্ডা হয়ে বসে কীর্তন তো শুনছে। আর যাই পারে হোক, এতেই মহাপ্রভু ওদের কৃপা করে দেবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা তা ওই হামাগুড়ি দিচ্ছে। সেই সময় নবদ্বীপের বিখ্যাত দস্যু মেষমালী আসছিল। দেখছে 7 দিন হয়ে গেল সংসারে হাঁড়ি চড়েনি, এইটাকে যদি নিয়ে পালাতে পারি, এর গায়ে যা সোনা আছে আমার 3 পুরুষ বসে খাবে। এই খোকা, এই এদিকে লজেন দেবো। এ তো হামাগুড়ি দিয়ে চলে গেছে, আর যেই চলে গেছে কোলে লইয়া শচীনন্দন মেষমালী পালায়। কোলে লইয়া শচীনন্দন মেষমালী পলায় তো। আরে কোলে লইয়া শচীনন্দন মেষমালী পালায় তখন। কোলে লইয়া শচীনন্দন মেষমালী পলায় তখন। উপনীত আপন উপনীত আপন হরিমতি। দস্যু মেষমালী স্ত্রীর নাম হচ্ছে হরিমতি। হরিমতি, একটা ছুরি নিয়ে এসো তাড়াতাড়ি। কেন? আরে নিয়ে এসো, একজনের গলা কাটতে হবে, সোনা খুলবো। যেই ছুটে এসে হরিমতি নিমাইকে দেখেছে, ও মা কি সুন্দর ছেলে গো, একটু তো আমাকে দাও। এই দেখো, মেয়েদের স্বভাবই এটা, একটু দেখতে সুন্দর বাচ্চা দেখলেই খালি নিয়ে চটকাবে। না, তোমাকে দিলে হবে না, তুমি ছুরিটা খালি নিয়ে এসো। স্বামী, যাকে দেখলে চোখ ফেরানো যাচ্ছে না, যাকে দেখার সঙ্গে সঙ্গে গাত তো রোমাঞ্চ হয়ে গেল, তুমি তার অঙ্গে ছুরি চালিও না গো, না হয় 1-2 মাস উপবাস করে থাকবো, তোমাকে নিয়ে কোনো কাজ হবে না, যাও তুমি। একদম ধারালো ছুরি নিয়ে দস্যু মেষমালী বালক নিমাইকে নিয়ে ঘরের মধ্যে অর্গল দিয়েছে। অর্গল মানে বোঝেন তো, খিল। বালক নিমাই বলছে, দস্যু কি এর আগে কারো গলা কেটেছো? না, আমার প্রথম কাটবে। তোর মতো 40-50টা কেটে দিয়েছি। ঠিক আছে, ছুরিতে ধার আছে তো? ধার নেই কি এমনি? আচ্ছা দস্যু, তুমি যখন গলাটা কাটবে, আমি চোখটা চেয়ে থাকবো না বন্ধ করে থাকবো? এত কথা বলিস কেন বলতো, তোর ইচ্ছা। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি কেটে দাও। গলাটা কেটে দিলে আমাকে বাড়ি যেতে হবে, মা বাবা খুঁজছে কিন্তু। দস্যু হেসেই হাল্লা, গলা কেটে দিলেও বাড়ি যাবে। এ কি ছেলে, একবারে বোকা। ঠিক আছে দাঁড়া। এইবার দস্যু বাঁ হাত দিয়ে গলাটা ধরেছে, আর ডান হাতে ছুরিটা ধরে বলছে, এই চোখ বন্ধ কর, এই মারলাম গলায়। কি হলো যেন, অবশ হইল অঙ্গ কাঁপে থর থর। অবশ হইল অঙ্গ দস্যু কাঁপে থর থর। ছুরি কাপড়িল গিয়া মৃত্তিকায় উপর। ছুরি কাপড়িল গিয়া মৃত্তিকায় উপর। তুমি মানব নয় গো কোন দেবতা, মানব নয় গো কোন দেবতা। তুমি মানব নয় গো কোন দেবতা, মানব নয় গো কোন দেবতা। বলি প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা। প্রকাশ করে কাগো কথা। দিও না মরমে ব্যথা, হরি হরি কও গো কথা। দিও না গরমে ব্যথা। কাজ করি কও গো কথা। মানব নয় গো কোন দেবতা। মানব নয় গো কোন দেবতা। আচ্ছা দস্যু, এই সোনাগুলোর জন্য তুমি আমায় মারবে? সোনাগুলো আমি তোমায় খুলে দিচ্ছি, বিনিময় তুমি আমায় 2টো জিনিস দাও। কি 2টো জিনিস দিতে হবে বলো? তুমি আমার মাথা ছুঁয়ে বলো কি?
তুমি জীবনে আর চুরি করবে না? না। মাথা ছুঁয়ে বলো, ঠিক আছে চুরি করব না। এ যা আছে 3 পুরুষ বসে খাবে, আওয়াজ উঠবে, আওয়াজ হবে, মাইকে যদি লাগে দাও, আমাকে দিতে হবে, ওটা সহ্য করতে হবে, কিন্তু আওয়াজ উঠবে ভম করে, সাউন্ড ভল্ট হয়ে যাবে। প্রকৃতি এ পাশ থেকে চালিয়ে রেখেছে হাওয়া। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দস্যু মেজমালি বলছে ঠিক আছে তুমি যা বলবে আমি তাই করব। তাহলে দস্যুবৃত্তি আর করবে না? না। এই সোনাগুলো পেলে তো আমি 3 পুরুষ বসে খাবো, আমার আর চুরি করে লাভ কি? করবো না। তোমার মাথা ছুঁয়ে বলছি তুমি দিয়ে দেবে, সব খুলে দেবো তোমায়। আর একটা কথা কি, প্রত্যেকদিন হরিনাম করবে। ঠিক আছে তাই করব, খাবো দাবো হরিনাম করব, কোনো কাজ নেই। ঠিক বলছো তো? ঠিক বলছি রে বাবা, তাই করব। আর নিমাই দেরি করলো না, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, ওই কৌতূহলী অলঙ্কার খুলি, এই নাম দস্যু অলঙ্কার। ওই কৌতূহলী অলঙ্কার খুলি, এই না দস্যু অলঙ্কার। এবার ছাড়ো, মনে থাকবে তো? এবার ছাড়ো দস্যুবৃত্তি, রাখো ধর্মে মতি। এবার ছাড়ো দস্যুবৃত্তি, রাখো ধর্মে মতি। এ জগতে ভাবো কে বাঁকা, এবার ছাড়ো দস্যুবৃত্তি, রাখো ধর্মে মতি। এ জগতে ভাব কে বাঁকা, যেন ধর্ম পদে মতি থাকে। তোমার ধর্ম পদে মতি থাকে। ধর্ম ছাড়া না হও যেন ধর্ম পদে। এই নাও গয়না সব তোমায় দিয়ে দিলাম। চলো আমাকে দিয়ে আসবে, চলো। হে, আমি তোকে দিতে যাব না। কেন? তোকে দিতে যাব আর তুই লোকজনকে দিয়ে আমাকে মার খাওয়াবি, এই ধান্দা। কেউ তোমায় মারবে না, আমাকে দিয়ে আসবে, চলো। ওটি হচ্ছে না। আরে বাবা, আমি তো পথ চিনি না, আমি তো রাস্তা চিনি না, পথ চিনি না, যাবো কি করে? যে ভগবান জগতের সকলকে পথ দেখায়, সে বলছে আমি পথ চিনি না। মেনে নেবেন? ঠিক আছে চল, দিয়ে আসছি। সোনাটা সঙ্গে করে নিয়ে যাই, যদি মারধর করে ফেরত দিলে কম মারবে, আর সোনা না পেলে বেশি মারবে। চল, হাত ধর। আনার সময় তো কোলে করে এনেছিলে, এখন কি হেঁটে হেঁটে যাব? কিসে করে যাবি? আমার বুক ব্যথা হয়ে গেছে, তুই যা ভারী, একটা সাইড পুরো ব্যথা হয়ে গেছে, আমি আর নিতে পারবো না। তাহলে তুমি বসো না, আমি তোমার কাঁধে উঠে পড়ি। তোকে যে এনে কি ভুল করেছিলাম রে, বাপের ঠাকুর। ঠিক আছে, ওর কাঁধে বসেছে, পা দুটো দস্যু মেজমালি ধরেছে, আর হাত দিয়ে ছোট্ট নিমাই মাথায় শুরু করে দিয়েছে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা। আজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। মহাপ্রভু কি গাইছে? মাঘে থেকে সব কইল মথুরায় গম, মাঘে থেকে সব কইল মথুরায় গম। 10 দিক শূন্য হেরি আর বৃন্দাবন, 10 দিক শূন্য হেরি আর বৃন্দাবন। ফাল্গুনে ভাগের খেলা চিত্তে লাগে রোজ, ফাল্গুনে ভাগের খেলা চিত্তে লাগে রোজ। গোকুলে গোবিন্দ নাই কে খেলিবে দোল, গোকুলে গোবিন্দ নাই কে খেলিবে দোল। হরি বল হরি বল, সবাই বলো হরি বল হরি বল, হরি বল হরি বল। সবাই বলো হরি বল হরি বল। ওই উঠিল আনন্দ রোল, হরি বল হরি বল। উঠিল আনন্দ সবাই তোল তোল বাহু
চৈতন্য মহাপ্রভু কি জয়। ঠিক আছে চল নিয়ে যাচ্ছি। মাথায় মারিস নি রে, মাথায় মারলে অসুবিধে আছে কি, এদিক ওদিক হয়ে যাবে। ঠিক আছে খানিকটা গেছে, গিয়ে কাঁধে কাঁধে বসে বসেই সনসন করে দিচ্ছে। কিরে তুই প্রসাদ করছিস? হ্যাঁ ইস, ছি 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 ছি। কিরম ছেলে দেখো, তুই তো বলবি একবার যে আমার শুশু লেগেছে, আমি তোকে নাবি দিতাম। কাঁধে বসে কেউ এরম করে। শোনো না মেজবালি, আমি তো সুরধ্বনি গঙ্গার জল খাই, তাতে ফিল্টার, তোমার দেহটা অপবিত্র ছিল, পবিত্র হয়ে গেল। পবিত্র হয়ে গেল। আবার পা দিয়েও কি করছিস? পা দিয়ে দুম দুম করে বুকে লাথি মারছিস। তোকে যে তুলে আমি কি ভুল করেছি রে। ও বৈষ্ণব কবি এক পাশে রাধা গোবিন্দনাথ দাঁড়িয়ে বলছে, পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা ওই চৈতন্য চরণ রূপ পরশমণির স্পর্শ লেগে দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। পাষাণ হৃদয় গলে গেল, পাষাণ হৃদয় গলে গেল। দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। এই এখনো কতটা এসে গেছি, ওই যে লোকগুলো দাঁড়িয়ে আছে ওইখানটায় নাবি দিলেই হবে। যেই নাবিছে সচিমা ছুটে এসছে, নিমাই নিমাই। একই রে, এই লোকটা তোকে নিয়ে পালিয়ে গেছিল? না মা, আমি রাস্তা দিয়ে বেরিয়ে পথ ভুলে চলে গেছিলাম, ও আমাকে বাড়িতে দিয়ে গেল। তো সোনার গয়না কোথায় গেল সব? ওমা মা সত্যিটা বলি, ওর বাড়িতে নিয়ে গেছিল তো, খুব গরিব, ঘর আছে ছাউনি নেই। ওর স্ত্রী একটা কাপড় মাঝখান দিয়ে কেটে দুবেলা দু টুকরো পরে, জানো মা, একদিন রাঁধলে 5 দিন ধরে খায়। যার জন্যে সোনাগুলো খুলে সব ওকে দিয়ে দিয়েছি। ঠিক করেছিস বাবা। সচিমা বলছে, এই নালে আমার ছেলে, ঠিক করেছিস। আমি আবার সামনে শীতলা পুজোর দিন তোকে সাজিয়ে দেবো বাবা, কোনো চিন্তা নেই। দেখলে তোমাকে বলেছিলাম না, আমার মা বাবা খুব ভালো, সোনা পেয়েছো আর দাঁড়িয়েও না, পালিয়ে যাও। ওই দাঁড়িয়ে আছো কেন? আরে সোনা তো পেয়েছো, দাঁড়ানোর কি দরকার? এবার তুমি চলে যাও। ও মা কাঁদছো কেন? তোমায় তো কেউ কিছু বলেনি, বাবাও কিছু বলেনি, মাও কিছু বলেনি, লাঠিয়ালটাও কিছু বলেনি, তাহলে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো কেন? দস্যু মেষমালি সোনার পটলিটা বালক নিমাইয়ের পায়ের ওপর ছুঁড়ে ফেলে দিল। কি হলো? সোনা নেবে না? না, চলে যাচ্ছে। যাবার সময় তোমাকে একটা প্রণাম করে যাব। দেখো আমি তোমার থেকে অনেক ছোট, তবে তোমার যদি ইচ্ছা হয় তুমি করতে পারো। যেই না দস্যু মেষমালি প্রণাম করতে গেছে, বালক নিমাইয়ের পায়ের ওপর কপালটা রেখেছে, আর রেখে কি করছে যেন চোখের জলে ধোবাইয়ে দিল। চোখের জলে ধোয়াইয়ে দিল। বলে তুমি কৃপাময় কল্পতরু, চোখের জলে চরণ ধোবাইয়ে দিল। বলে তুমি কৃপাময় কল্পতরু, চোখের জলে ধুইয়ে দিল। তোমার চরণ ছেড়ে আর যাব না, তোমার চরণ ছেড়ে আমি আর যাব না। দয়াময় দস্যু ওঠো, কাঁদছো কেন তুমি? প্রভু তোমার ওই চরণে আমি বিকিয়ে গেলাম,
তোমার চরণ ছেড়ে আমি আর যাব না, তোমার ওই চরণে বিকায়ে গেলাম, তোমার চরণ ছেড়ে আমি আর যাব না। আজ হতে তোমার চরণ সেবার আমায় অধিকার দাও গো, তোমার কৃত আমি ওই চরণে বিকায়ে গেলাম। আজ হতে কৃত দাস হয়ে তোমার সেবা করব, তোমার ওই চরণে বিকায়ে গেলাম। আমি আর তো ফিরে যাব না গো, তোমার চরণ সেবায় রয়ে গেলাম। তোমার ওই চরণে মন বেঁধে দাও। আমি আর ফিরে যাব না গো, আর কিছু চাই না আমার, আর ফিরে যাব না গো। ওই চরণে বিকায়ে শুধু এ জন্মে নয় জন্মে ওই চরণে বিকায়ে গেলাম, নয় জন্মে জন্মে ওই চরণে বিকায়ে গেলাম। আমি আর তো ফিরে যাব না গো। সেদিন থেকে দস্যু মেষ মালি চৈতন্য মহাপ্রভুর বাড়িতে চাকরের কাজ করতেন, জানেন? যার পরবর্তীতে নাম দিলেন মহাপ্রভু। আজ থেকে তোর দস্যু মেষ মালি নাম মুছে দিলাম, তোর নাম হবে চাকর ঈশান। অনেকেই জানেন সচিমার বাড়ির চাকরের নাম ছিল ঈশান, জানতেন না? সেই দস্যু মেষ মালি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন গৌরচন্দ্রিকা শেষ করি। কি হলো? আজ কেমন দেখতে লাগছে মহাপ্রভুকে? বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে লিখছে, কে লিখছে? বাসুদেব ঘোষ মহাশয়। কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে জগমনোবা, বাসুদেব ঘোষ কহে জগমনোবা। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, একবার বদন ভরে হরি বলো, এইবার লীলা প্রকাশ হলো, বদন ভরে হরি বলো। রোজ ছেড়ে নদিয়ায় এলো হরি, ছেড়ে নদিয়া এলো, এই নীলে বাহু তোলো, এবার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো। এতক্ষণ আমরা নবদ্বীপ কথা শুনলাম গৌরচন্দ্রিকার মাধ্যমে। এক পাশে দাঁড়িয়ে বাসুদেব ঘোষ মহাশয় বলছেন, শোনো, গৌর যে দেখে নাই সে জানে না, যে দেখেছে সেই লিখেছে। বাসুদেব ঘোষ তিনি কি লিখছে যেন? আমার গোরা 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 জগমনো লোহারে এ ও বাসুদেব ঘোষ কবে জগমন লোভারে। এখন যদিও জামালি গান আছে এখানে একটা 14 মাত্রা, কিন্তু এখন বায়নটা বাজাবে, সময়টা চলে যাবে, তার থেকে দরকার নেই। এমনি তো 2 ঘন্টার মধ্যে 3 বার করে সব উঠে এসে আবার বসলো। ধৈর্য না, হ্যাঁ? জামালি গানটা তুমি কিছু বোঝো? জামালি গান এতক্ষণ আমরা নিত্য নবদ্বীপ ধামে ছিলাম, বহু তত্ত্বকথা
রসামৃত সিন্ধু নীরে অবগাহন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম, কোথায়? বৃন্দাবন। ভজন একটা গাইব নাকি? বাংলা না হিন্দি? বাংলা। তাহলে সবাই গাইবে। বাহ, চলো গাও, তোমাদের ইচ্ছা যখন গেছে। এই ভজনটি যে লিখেছে 8 বছরের ছেলে, বাড়ি কোথায়? পশ্চিম মেদিনীপুরের ধারের দা। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখীরাম। পরবর্তীতে চলে গেল নবদ্বীপের 2 স্টেশন আগে অমৃকা কাল্লা। গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে দীক্ষা গ্রহণ করে নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। চাকরি ট্রান্সফার হয়ে গেল, বৃন্দাবন চলে গেল শ্রীজীব গোস্বামীর কাছে। শ্রীজীব গোস্বামী চাকরি দিল নিকুঞ্জ মন্দির ঝাঁট দেওয়ার। ঝাঁট দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর। সেদিন থেকে ছেলেটার নাম হয়ে গেল শ্যামানন্দ ঠাকুর। তারই প্রথম জীবনে লেখা চলো মন বৃন্দাবন। এই গাইবে তো? ঘুমাচ্ছে না জেগে আছে? চলো চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। মন চলো যাই, চলো যাই, চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণে জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণে জুড়াবি। শান্ত হবে মন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখর বংশীবর দ্বাদশ কানন, দ্বাদশ কানন। কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি ঘাট বংশীঘাট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপুকা, সীতা আদি সখা জয় ধনুবাসী। ওগো শ্রীরামারি সখা জয় ধনুবাসী। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। ও মাইরা, এবার তো জয় দিতে হবে। আর জয় দিতে গেলে 144 কারফিউ, বোঝো না? 144 কারফিউ হলে কি হয়? সারেন্ডার। সারেন্ডার হতে হবে সবাই মিলে। চাপ নেই, যাদের হাত আছে তুলবেন, যাদের হাত নেই তোলার দরকার নেই। ভগবান যাদের হাত দেয়নি তাদের তোলার দরকার নেই। তবে এ জন্মে হাত পেয়ে যদি ভগবানের সেবায় না লাগাও, পরে জন্মে 4টেই পা দিয়ে দেবে। জয় বিশ্ব ভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিনব নগরী। জয় 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 গোপে
কৃষ্ণ সখা পটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বট্টু দ্বিজরাজ। জয় দ্বিজ পত্নী জয় ঠাকুর, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম। জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা বুঝিতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা বুঝিতে প্রচার। আমি হেরে গেলাম, তোমাদের ধৈর্য আছে। দেখো হাত কনকন করছে। যাকে এবার একটা প্রণাম করে না। শ্রীজাহ্নভা পাদ পদ্ম করিয়া শরণ। শ্রীজাহ্নভা পাদ পদ্ম করিয়া শরণ। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। গো দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা নিতাই গৌর হরি বল। ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। बोलो अष्टो सखी शिरोमणि राधा रानी की। এটা অরবিন্দপুর না হয় গোবিন্দপুর হলে ভালো। আলুর দাম নেই জানেন? আহারে, তোমার দুঃখের কথা শুনে সত্যি কষ্ট হচ্ছে। এরকম চলছে এখন, আমি বলতে পারবো না। আপনার সব দলে নেই। আমি যাই খাই ঘুমাই আবার গানে চলে যাই। রানী हमारी श्री रानी हमारी बोलो बरसन वाले हमारी लाडली श्री जी प्यारी हमारी। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মত্ত পাতাল সবাই রাধারানীর নাম করে। তাহলে আমরাও করে নিয়ে একটু করে নিই। তৃণলোকন সে ন্যারি রাধা রানী আমার। तीनों लगन से प्यारी राधा रानी हमारी। तीनों लगन से प्यारी राधा रानी हमारी। लगन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। बरसन वाले हमारी राधा रानी हमारी। लगन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। ब्रह्मा शंकर पर ना पावे। ब्रह्मा शंकर पर न पावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे। যোগী মুনি ঋষি ধ্যান লাগাवे। দেবতাদের রাজাকে ইন্দ্র। বৃন্দাবনে গিয়ে ইন্দ্র কি করে জানো? ঝাঁট দেয়। ইন্দ্র করো তো বহারি
রাধা রানী আমার ও মায়েরা, কালকেও কীর্তন হবে নাকি? রাতে আর হবে না? তাহলে এই সুযোগ কিন্তু কাল রাতে আর থাকবে না। থাকবে কি? তাহলে চলুন রাধারানীর চরণে সবাই মিলে আত্মনিবেদন করে দিই, যাতে আলুর দামটা বাড়ে। বৃদ্ধ অঙ্গুলিটা অনামিকার গোড়ায় দাও, বৃদ্ধ অঙ্গুলিটা এইভাবে হাতটা সোজা করে তোলো। তাই বল, হরি বল। এটাকে বলে রাধারানীর চরণে আত্মনিবেদন করা। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, হে শ্রী রাধে রাধে শ্রী রাধে। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, ভক্তি দেবী রাধা রানী, ভক্তি দেবী রাধা রানী, कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी। राधा रानी हमारी, वृंदावन में राधे राधे, गोकुल में राधे राधे, नंदो गांव में राधे राधे, बरसना में राधे राधे, दान गली में राधे राधे, मान गली में राधे राधे, कुंज गली में राधे राधे, शेतोदी में जोर से बोलो, प्रेम से बोलो, राधे राधे, जोर से बोलो। राधे राधे, ऊंचा गांव में, अलता पहाड़ में, जतेपुरा में, गोवर्धन में, दान गली में, मान गली में, कुंज गली में, शेतोदी में, राधे राधे, बरसाना में, राधे राधे, नंदो गांव में, राधे राधे, घमंडती में, राधे राधे, रावल में, राधे राधे, कोकिलावन में, जीवन में, कथा कुंड में, श्याम कुंड में, सखी कुंड में, उधव कुंड में, नारद कुंड में, राधे राधे, भव्य कुंड में, राधे राधे, जतिपुरा में, राधे राधे, गोवर्धन में, राधे राधे, मान गली में, राधे राधे, मान गली में, राधे राधे, कुंज गली में, राधे राधे, शेतोदी में, राधे राधे, प्रेम सरोवर, राधे राधे, कुसुम सरोवर, आनंद गंगा, चंदेश्वर में, जीवन में, राधावन में, राधे राधे, मोहावन में, राधे नागवन में, राधे राधे, कमरवन में, राधे राधे, मधुवन में, निकुंजवन में, निधुवन में। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है, हम जो बात बोलिए सबसे मालूम है। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। মনে থাকবে कि जब भी जबान खोले राधे राधे बोले। जब भी जवन खोले राधे राधे बोले, যখনই বদন খোলো রাধে রাধে বলো। যখনই বদন খোলো রাধে রাধে বলো, जब भी जबान खोले राधे राधे बोले। जवन खोले राधे राधे बोले। তাহলে মনে থাকবে, কাল सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है? प्रेम से बोलो, राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, जोर से बोलो, राधे राधे, और जोर से बोलो। राधे राधे, जय जय श्री राधे। सब मिला दे মধুময় শ্রীরাম বৃন্দাবন। মা যশোমতী কৃষ্ণকে খাওয়াবার জন্য খুঁজছে, খাইয়ে দিয়ে এবার রান্না করতে যাবে তো। কানা লাল্লা পেটে কাহা ছুপা রে लल्ला, ढूंढते रे अखिया उसे कहुओ, जाने कहाँ छुप गया नंद किशोर। उड़ गया ऐसे जैसे पुरमैया, क्या करे जसोदा मैया। मैया रे
बड़ा नटखट है रे कृष्ण कन्हैया, क्या करिए यशोदा मैया। মায়েরা যখনই কোনো কাজে যায় বাচ্চাকে কি করে, আঙুলটা কামড়ে আর গলায় বেশ খানিকটা থুতু দিয়ে দেয় না।